বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নতুন বিতর্ক। নেটিজেনরা বলছে মৌনি রায়ের পুরো শরীর নাকি প্লাস্টিকের তৈরি। এখন প্রশ্ন হচ্ছে, বলিউডের সত্যিকারের জিনিস কি আদৌ আছে? মৌনি রায়ের ইনস্টাগ্রাম স্ক্রল করলে মনে হয় ফ্যাশন শো চলছে, কিন্তু কমেন্ট সেকশন খুললেই মনে হয় প্লাস্টিকের রিসাইক্লিং প্ল্যান্টে আছি। বলিউডের গ্ল্যামার কুইন মৌনি রায়কে নেটিজেনরা বলেছে পুরো শরীর প্লাস্টিকের তৈরি। একজন লিখেছে, দিদি আপনার ঠোঁট মনে হয় বেলুন দিয়ে ফোলানো হয়েছে। আর একজন লিখেছে, নাকটা দেখে মনে হয় 3D প্রিন্টেড। কিন্তু মৌনি রায় চুপ করে থাকার মেয়ে নন। তিনি পরিষ্কার বলেছেন, আমার শরীর আমার ইচ্ছা। অবশ্য ঠিকই বলেছেন, নিজের শরীর নিয়ে কাকে কি করতে হবে সেটা তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে দর্শকেরা বলছে, ভাই বেশি প্লাস্টিক হলে গরমে আবার গলে না যায়। এবার আসি নেটিজেনদের রিয়াকশন। কেউ লিখেছেন, দিদি আপনার সৌন্দর্য দেখে প্লাস্টিক সার্জনের শেয়ার বাজার চাঙ্গা হয়ে যায়। আবার কেউ লিখেছেন, আমাদের কাছে প্লাস্টিকের মান একেবারেই কম, একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। কিন্তু দিদির বিষয়টা ভিন্ন। ওনাকে তো প্রতিদিন ইনস্টাগ্রামে দেখা লাগে। মৌনি রায়কে অনেকেই ভালোবাসেন, আবার অনেকে সমালোচনা করেন। কিন্তু একটা জিনিস ঠিক, তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতেই সবসময় থাকেন। বলিউডে আজকাল অভিনয়ের চেয়ে আলোচনায় থাকা যেন বড় একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে, আর মৌনি সেই জায়গার মাস্টার। তাহলে শেষ কথা কি? প্লাস্টিক হোক বা ন্যাচারাল হোক, গ্ল্যামার দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু সুন্দর হলেই হয় না, খবরের শিরোনামেও থাকতে হয়। আর মৌনি রায় সেটা খুব ভালোভাবেই জানেন। কিন্তু ভাই, সত্যি বলতে কি, প্লাস্টিক হলেও এই ব্র্যান্ডটা বেশ এক্সপেন্সিভ। আমার কথা সেখানে না, আমার কথা হলো বর্তমানে নেটিজেনদের খাওয়ার জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিস, আর একটা ক্রাশ। ক্রাশ খাওয়ার জন্য তো আর রানু মণ্ডলকে বেছে নেবে না। দিন শেষে এরকম প্লাস্টিকের পুতুলই একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। এই এক্সপ্রেশনটা সবাই চায়। আমার বন্ধু তো এগুলো দেখে স্বপ্নের ভেতরে বমি করে দেয়। না না, মুখ দিয়ে না, অন্য জায়গা দিয়ে বমি করে। তাই না চাইলেও এই দিদিকে ফেলে দেওয়া যায় না। শেষমেশ আমি একটা কথা বলি, আর যাই হোক, গ্ল্যামার কুইন বলিউডের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে পারে। এতে করে নেটিজেনদের মনের আশা সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে।